ন্যূনতম সংস্কার শেষে যৌক্তিক সময়ে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নিরপেক্ষ ব্যক্তির মাধ্যমে নির্বাচনের প্রস্তাবনা দিয়েছে জামায়াত ইসলামী। 5টি সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এসব প্রস্তাবনা জমা দিয়েছে দলটি। বৃহস্পতিবার সকালে সংসদ ভবনে জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই প্রস্তাবনা জমা দিয়েছে। সংবিধানের মূলনীতিতে সৃষ্টিকর্তার ওপর পূর্ণ আস্থার প্রস্তাবও দিয়েছে দলটি। পাশাপাশি সংবিধান কাউন্সিলের বিষয়ে পুরোপুরি একমত নয় বলেও মতামত জানিয়েছে জামায়াত। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও হাইকোর্ট বিভাগে বিকেন্দ্রীকরণের পক্ষে মত দিয়েছে দলটি। একই সাথে যেসব জায়গায় ক্ষমতার ভারসাম্য নেই সেখানে কিভাবে ভারসাম্য আনা যায় সে বিষয়েও প্রস্তাবনা দেওয়া হয়েছে। এদিকে 2-1 দিনের মধ্যেই বিএনপি প্রস্তাবনা জমা দেবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। ওনারা 5 তারিখে চিঠি ইস্যু করেছিলেন আমাদেরকে। 6টা রিফর্ম কমিশনের রিপোর্ট ওনারা পাওয়ার পরে সবগুলো আমাদেরকে দিয়েছিলেন। একটা বাদে 5টা কমিশনের সুপারিশের উপরে ওনারা আমাদের মতামতটা খুব আগেই চেয়েছিলেন। তো আমরা আজকে 20শে মার্চ আমরা 5টা কমিশনের সুপারিশের উপরে আমরা জামায়াত ইসলামের যে মতামত সেটা সুলিখিতভাবে দিয়েছি। একটা হচ্ছে সংবিধান, দ্বিতীয় হচ্ছে জনপ্রশাসন, তৃতীয় হচ্ছে বিচার বিভাগ, চতুর্থ নির্বাচন প্রক্রিয়া ইলেকটোরাল প্রসেস, আর একটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন। এই 5টার উপরে আমরা আমাদের দলের অর্থাৎ জামায়াত ইসলামের সুচিন্তিত মতামত আমরা দেওয়ার চেষ্টা করেছি। কোনো রকম সংশয় দ্বিধা নেই। রাজনৈতিক দলগুলো চান যে এখনকার যে পরিস্থিতি সেটা থেকে অতিক্রম করার, সেটা থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে সংস্কার। এটা হচ্ছে এক। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান। তাদের দিক থেকে কোনোভাবেই কখনোই অসহযোগিতার তো প্রশ্নই ওঠে না। তারা সর্বাত্মক সহযোগিতা করছেন, অব্যাহত রেখেছেন।